হাই এভরিওয়ান। তো আজকের ভিডিওটাতে একটা জিনিস ডিসকাস করব। কালকেই আমি একজনের ইউটিউব চ্যানেল চেক করছিলাম, আমি জানি না সে নামটা আমি ভুলে গেছি। তো হাউ হি ওয়াজ লাইং, মানে ওর চ্যানেলের নামটা আমি ভুলে গেছি। হাউ হি ওয়াজ লাইং অ্যাবাউট এভরিথিং ইন হিজ ভিডিওস, মানে ইন ওয়ান অফ হিজ ভিডিওস অনলি আই স অ্যান্ড হি ওয়াজ ফুলি লাইং ইন দ্যাট ভিডিও, পুরো লাই করছে। First, he said he is living in Chembur. Chembur, I don't know where it is. Maybe in South India or where, I don't know. Chembur, where Kishore Kumar and all those পুরনো সেলিব্রিটি নাকি থাকতো, আর এখন নাকি ফ্যামিলিরা, ওই সব ফ্যামিলিরা আছে, আর এখনও পুরো ইন্ডাস্ট্রিয়ালিস্টের পুরো এরিয়া। আমি দেখুন, আমি পয়েন্ট ওয়াইজ পুরো ডায়েরিতে লিখে নিয়েছি, পুরো লেখা আছে আমার, যে কি কি লাইজ ও বলেছে। আমার ডায়েরিতে পুরো লেখা আছে, আমি লিখেছি যে কি কি পয়েন্টগুলো ভুলভাল বলছে। তো আমি ফার্স্ট থেকে আপনাকে বলছি যে কি কি, আমি পুরো 8টা পয়েন্ট পুরো ওর ভিডিওতে নোট করেছি, যে একটা ভিডিওতে পুরো লাইজ বলে যাচ্ছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে হি ইজ লিভিং ইন চেম্বুর। হি ক্যান লিভ দেয়ার, আই ডোন্ট নো, but it might be wrong also. You never know where anybody is living. He is telling he is living in Chembur. Maybe he is going to travel, don't know. Living in Chembur, where Kishore Kumar and all those families are staying, where industrialists, everybody is a industrialist naki bolche. Industrialist er family ra naki থাকে ওর বাবাও নাকি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। মেবি ট্রু, মেবি আনট্রু, ইউ নেভার নো। কার বাবা কি করছে কেউ জানে না। তো কতটা সত্যি বলছে আমি জানি না। বলছে ও ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে, প্রচুর টাকা নাকি আছে, এসব বলছে, জানি না কি বলছে। তারপরে ও বলছে হিজ ব্রাদার ইজ লিভিং ইন দ্য ইউএস। সবই রেড ফ্ল্যাগস আমার লাগছে। তারপরে ফোর্থ পয়েন্ট আমি বলছি, এগুলো থার্ড পয়েন্টে চলেছি, ফোর্থ পয়েন্ট আমি বলছি ওর বাবার কাছে হিজ ড্যাড হ্যাজ আ হাউস ইন দ্য ইউএস। শুনুন আপনি, his dad has a house in the US. This fourth point. Brother is living in the US, dad has a house in the US. Fourth point. Fifth point হচ্ছে ও সাইকোলজির নাকি স্টুডেন্ট ছিল। শুনুন আপনি খালি। ফিফথ পয়েন্ট হচ্ছে সাইকোলজির নাকি স্টুডেন্ট ছিল। সিক্সথ পয়েন্ট, ও সাইকোলজি স্টুডেন্ট কিন্তু হিজ জব ইজ অ্যাজ আ মিউজিশিয়ান। সিক্সথ পয়েন্ট, সবই ভুলভাল লাগছে আমার। সাইকোলজি স্টুডেন্ট কেন জব অ্যাজ আ মিউজিশিয়ান করছিল আমি জানি না। সিক্স পয়েন্ট। আর সেভেন্থ পয়েন্ট হচ্ছে নাও why are you making YouTube videos? Why do you need YouTube money? Why an industrialist son is needing YouTube money? It is very sketchy and questionable. একটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলেকে কখনো ইউটিউব ভিডিও বানাতে হবে না, ঠিক আছে? এটা ইট ইজ কমন নলেজ। কেউ অত টাকা যে থাকবে তাকে ইউটিউব ভিডিও তো বানাতেই হবে না, ওর কাছে এত টাকা থাকবে, এমনিতেই টাকা থাকবে, কেন ও বানাচ্ছে আমি জানি না। দিস ইজ দ্য সেভেন্থ পয়েন্ট আই নোটিস। হোয়াই ডাজ ই নিড ইউটিউব মানি? পুরো লাই বলছে। আর এইট পয়েন্ট হচ্ছে হিজ চ্যানেল, আমি একটাই ভিডিও দেখলাম কালকে, ও টিপস দেয় দ্যাট অ্যাবাউট youngsters to not get married, ঠিক আছে? His channel is about youngsters to not get married, but he himself has 1 or 2 children. ও নিজে ম্যারি করতে বলছে না, কাউকে অ্যাডভাইস করছে যে ডোন্ট ম্যারি, কেন কি আপনার ওয়াইফ হয়তো আপনাকে দেখবে না। 8 পয়েন্ট ইজ ও নিজে ম্যারি করতে বলছে না, বাট হি হিমসেলফ হ্যাজ 1 or 2 চিলড্রেন। সি, অল লাইস, পুরো চ্যানেলটাই লাই। আর আরেকটাও বলছে যে হিজ ব্রো হ্যাজ লেফট, ওর ব্রো তো হ্যাজ লেফট ইন দ্য ইউএস, তো ওর বাবার কেয়ার নিচ্ছে। ও ইন্ডিয়াতেই থাকবে, ইন্ডিয়াতে ওর বাবার কেয়ার নিচ্ছে। তো তারপরে বলছে যে ইন্ডিয়াতে নাকি কেউ কারোর ছেলেমেয়েরা কেউ বাবা মাকে কেউ দেখে না, আর সবাই নাকি ছেড়ে চলে যায়, সবাই ইউএসএতে এসব জায়গায় চলে যায়। কটা লোক ইউএসএতে যাচ্ছে আমি জানি না, কি বলছে কটা লোক ইউএসএতে যাচ্ছে আই ডোন্ট নো। কেন কি আমি তো সবাইকে দেখছি ফ্যামিলির সঙ্গেই থাকে,
আশেপাশে আমার ফ্ল্যাটের কাছেও অনেক লোক ফ্যামিলির সঙ্গেই আছে। আমি তো কাউকে দেখছি না যে ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছে। এরা কি ভিডিও বানাচ্ছে, অল 8 পয়েন্টস, এভরিথিং ইজ আ লাই। আমি যে বলে দিলাম আপনাদের, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এটা হচ্ছে সবচেয়ে স্কেচি। ও সাইকোলজি স্টুডেন্ট হয়ে ও মিউজিশিয়ানের জব কেন করছিল, ও গান বাজনা কেন নিয়েছিল? সাইকোলজি স্টুডেন্ট হয়ে এখন কেন তুমি গান বাজনা নিয়ে থাকবে? দুটোই স্কেচি লাগছে। আর তারপরে তোমার ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে হয়ে এত বড় এরিয়াতে থেকে তোমাকে ইউটিউব ভিডিও কেন বানাতে হবে? সব কটা ভিডিওতে সব কটা লাই আমার লাগছে। ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে হয়ে তুমি কি ইউটিউব ভিডিও কেন বানাতে হবে? এটা কি? আমি ওর ভিডিও দেখেই আই নোটিস অল দিস পয়েন্টস, অল লাইস, এভরিথিং ইজ আ লাই। আর ও বলছে যে আর ইউএসএতে নাকি ওর বাড়িও আছে। কি বলছে? ওর বাবার বাড়ি আছে। দেন ইউ আর এ সিটিজেন অফ দ্যাট কান্ট্রি, দেন হোয়াই আর ইউ লিভিং হিয়ার? আমি জানি না কি এখানে বলছে। ওর ব্রাদার নাকি ছেড়ে চলে গেছে। হি ইজ নট টেকিং কেয়ার অফ হিজ ফাদার, বাট হি ইজ টেকিং কেয়ার। আর ও টিপস দিচ্ছে ফর নট গেটিং ম্যারিড, youngsters to not get married, but he himself is married. So দেখুন, you judge what is this? The list I made, পুরো লিস্ট আমি নিজে স্ট্র্যাটেজিক্যালি ভিডিওটাকে পড়েছি, ভিডিও থেকে আমি পয়েন্ট বানিয়েছি যে এগুলো কি। এগুলোই আপনাদের অনেক ইউটিউবার বা অনেক অন্য প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রাম, ফেসবুকে অনেক ভুলভাল ভিডিও বানায়। আর যাদের দরকারও নেই তাদেরও চ্যানেল আছে। ওর বলছে নাকি চ্যানেল গ্রো হচ্ছে। তো ওয়াই ইন্ডাস্ট্রিয়ালিস্ট সান, বিজনেসম্যানের ছেলেকে কেন ইউটিউব ভিডিও বানাতে হবে? আমি তো নিজেই বুঝতে পারছি না। আমার খুব শকিং লাগছে। এগুলো কি দেখতে হচ্ছে? ওর কাছে তো এমনিতেই অনেক টাকা পয়সা থাকবে, ও কেন ইউটিউব ভিডিও বানাবে? আর ইউটিউব মানি কেন তোমার লাগবে? কি দরকার তোমার ইউটিউবের? তো কিছুই তোমার দরকার নেই। ইউ আর ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে নাকি? তুমি ইন্ডাস্ট্রিয়ালিস্টের এরিয়াতে থাকছো নাকি? চেম্বুর না কোথায় কি একটা বললে তুমি নিজেই বলছো, আর নিজেরই ইয়েতে ভিডিওতে তুমি ভুলভাল বলে যাচ্ছ। এগুলো তো ভুলভাল। এমনি অনেক টাইপ অফ ভিডিওতে থাকবে, অনেক ইউটিউবার বা অনেক, কিন্তু আপনি অন্য প্ল্যাটফর্মে দেখতে পারবেন যে ফেক ভিডিও বানায় এগুলো। হ্যাঁ, এমনি করে নোট করলে কিন্তু আপনাদের কিন্তু বেরিয়ে যাবে কে ফেক বানাচ্ছে, কে রিয়েল বানাচ্ছে। রিয়েল কন্টেন্ট দেখতে হলে রিয়েল চ্যানেলে চলে আসুন, রিয়েল কন্টেন্ট দেখবেন। এগুলো ফেক দেখে কিছুই লাভ নেই। আরও বলছে যে ওইগুলো অনেক কিছু বললো, সেগুলো আমি বলবো না। কি বলবো? আমি কিন্তু বললাম যে এই যে ও এত রিচ লোক কেন ইউটিউব ভিডিও কেন বানাচ্ছে। তারপরে ও সাইকোলজি স্টুডেন্ট হয়ে কেন মিউজিশিয়ান, ওর জব ছিল ফর আ ফিউ ইয়ার্স, আই ডোন্ট নো, ইট মাইট বি হিজ প্যাশন। কিন্তু একটা লোক যেখানে ডিগ্রি করে সেই জব নিয়েই থাকে। আমি তো করতে পারিনি। আমি তো বলছি, I failed as a student in college. I could not pursue. So I have nothing to hide. I am telling the truth. I have nothing to hide. আর এগুলো আমার স্কার্স। এগুলো আমি হসপিটালে গেছি, এগুলো আমার স্কার্স। এগুলো আমার চিরকাল আমার সঙ্গে থাকবে। এগুলো আমি দুঃখ কিন্তু খুশিও। কেন কি? এগুলো আমার স্কার্স। এগুলো নিয়ে আমাকে বাঁচতে হবে, এগুলো নিয়ে আমি থাকবো। ফিউচারে কি হবে আমি জানি না, কিন্তু প্রেজেন্টে কি হবে, প্রেজেন্টে আমার কেমনি করে চলছে আই এম ফুলি অ্যাওয়্যার যে আমাকে কেমনি করে চলতে হবে। আমি যদি এমনি ভুলভাল অ্যাডভাইস দিই যে কেউই আমার ভিডিও দেখবে না। আমি জানি না ওর ভিডিও কি করে চলছে, ওয়াই ইজ ইট রানিং অ্যান্ড হু হ্যাজ নট নোটিসড অল দিস থিংস। আমি তো একটা ভিডিও দেখে এতগুলো পয়েন্ট নোট করে দিলাম। আপনারা কি দেখছেন আমি জানি না। এমনি অনেকজন আছে, অনেকজন ভিডিও বানাচ্ছে, ভুলভাল ভিডিও বানাচ্ছে, wrong info and wrong information and wrong he is telling wrong things, wrong information. He is giving wrong information and wrong things he has described in his channel
fully is wrong information he is giving. So lies, all lies, full মিথ্যে কথা বলে। অত টাকার লোককে তোমাকে ইউটিউব ভিডিও কোনোদিনই বানাতে হবে না। আর তুমি কখনো মিউজিশিয়ান, তুমি কখনো সাইকোলজি স্টুডেন্ট হয়ে মিউজিশিয়ান তো হতেই পারো না। এগুলো ভুলভাল বলছে ও। তাহলে হয়তো পড়াশোনা করেও থাকবে না, হয়তো বলছে। আর ইউএসএতে কি ওর বাড়ি আছে কি কি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দেখুন ইন্ডাস্ট্রিয়াল কিছু কি মিল খাচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে আমেরিকায় বাড়ি, ওখান থেকে এখানে ছেড়ে চলে এসছে, আমি যাই না। তারপরে ম্যারেজের ভিডিও, ম্যারেজ করতে মানা করছে, কিন্তু মানে ম্যারেজ, তারপরে হি ইজ ম্যারিড। হোয়াট ইজ দিস? Why are you are married though? You are yourself married. Why are you giving advice that you should not get married? They will take care of you or whatever. কি একটা ভিডিও বানিয়েছিল, আমি ওই একটা দেখেই ভিডিও আমি এতগুলো পয়েন্ট নোট করে দিয়েছি। আমি দেখুন, আমি তো what I have done in my life and what I have not done in my life, I have failed, I have passed, whatever I am telling, আমার তো র ভিডিও হয়, আমার তো কোনো এডিটিংও নেই, ইয়েও নেই, কিছুই নেই, র ভিডিও। যতটা আমি করতে পারি আমি ভালো করে করি। কিন্তু এই যে কি বানাচ্ছে আমি জানি না। এমনি অনেক ভিডিও আপনি পাবেন, অনেক ডিফারেন্ট চ্যানেলস, ডিফারেন্ট কন্টেন্ট উইল ফাইন্ড, বাট হু ইজ টেলিং আ লাই অ্যান্ড হু ইজ টেলিং দ্য ট্রুথ, ইউ উইল নো ইট। মানে একবার দেখলেই আপনি বুঝতে পারবেন ওদের কন্টেন্ট। এটাই বলার ছিল, দ্যাট হি ইজ জাস্ট লাইং ইন হিজ চ্যানেল। I don't think you should watch his videos. So, he's a liar. পুরো লাই করছে চ্যানেলে। তো অত রিচ লোকের কোনোদিনই ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করার দরকার নেই। আমার বন্ধুও তো আছে, আমার বন্ধুও তো ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে, ওকে তো ইউটিউব চ্যানেল তো বানাতে হয় না। ফার্ম হাউস আছে ওর, কি সব আছে, প্রচুর প্রপার্টি আছে, তো অন্য অনেক কিছু আছে। তো ওকে তো কোনোদিন ইউটিউব ভিডিও তো আমি বানাতে দেখিনি। অনেক জায়গায় ভ্যাকেশনে যায়, অনেক ইনভেস্টমেন্টস আছে এখানে ওখানে, ডিফারেন্ট কান্ট্রিজে ওর ইনভেস্টমেন্ট আছে, ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট, ডোমেস্টিক প্রোডাক্টও বিক্রি করে। তো ইউটিউব ভিডিও তো বানানোর দরকারই নেই। আর ও কেন, ও যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে হয়, ও তো নিজের কোম্পানি, নিজের বাবার কোম্পানি, যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে হয় নিজের বাবার কোম্পানিতেই কাজ করবে। ও কেন ইউটিউব ভিডিও বানাচ্ছে? আই এম শকড, আই ডোন্ট নো, দিস ইজ নট মেকিং সেন্স। আমার মাথায় তো সেন্স বানাচ্ছে না। আপনাদের যদি মানায় যে কেউ বানাতে পারে কি, তাহলে ওর বাবার কোম্পানিটা কে সামলাবে? ওর ব্রাদার তো ওইদিকে চলে গেছে ইউএসএ থেকে, তো আর এখানে কোম্পানি তো সামলাতে পারবে না। ফাদার ইজ ওল্ড অলসো, আই থিঙ্ক। তারপরে ও বলছে এক্সারসাইজ করে নাকি, এক্সারসাইজ করে তো ভালো কথা, ওটাই আমি ভালো দেখলাম, এক্সারসাইজ করা তো ভালো কথা। কিন্তু আবার বলছে এক্সারসাইজ করলে, হ্যাঁ ওগুলো ঠিকই বলেছে যে এক্সারসাইজের যে ইঞ্জেকশন নেয়, যে বডি বানায়, তারা তো খারাপ, সেটা তো মানছি, বডি বানানো খারাপ, ইঞ্জেকশন নিয়ে বডি বানানো খারাপ। এমনি যারা ডাম্বেল দিয়ে যারা এক্সারসাইজ করছে বা অন্য পুশ আপ করছে, স্কোয়াট করছে, হ্যানা করছে, ওই মেশিনগুলো দিয়ে করছে, চেস্ট ওই মেশিনটা দিয়ে করছে, আমিও করেছি আগে, আমি জানি অনেকটা। প্রোটিন পাউডার আমিও খেতাম, ওয়ে প্রোটিন, তারপরে অন্য সব ইলেকট্রোলাইট, তারপরে ওই অনেক কিছু ইয়েও নিতাম, ক্যাপসুলগুলোও খেতাম। যাই হোক, তো খুব একটা মানে, আর ওটা কিন্তু খেয়ে অনেক ব্লোটিং এসব হতো, গ্যাস হতো, খুব একটা ভালো হয়নি, মানে ব্লোটিং হতো, গ্যাস হতো। তারপরে প্রচুর আমি এক্সারসাইজ করে ফেলতাম, প্রচুর আমার ম্যাসাজও করাতাম না, প্রচুর ব্যথাও হতো, আর খুব প্রবলেমে পড়ে গেছি আমি। তারপরে আমি এক্সারসাইজ ছেড়েই দিয়েছি পুরোপুরি, বিকজ ইট ইজ কজিং ডিফিকাল্টি ইন মাই ওয়াকিং অ্যান্ড এভরিথিং। আমি হাঁটতেই পারছি না এখন, খুব কম হাঁটি আর খুব কম ইয়ে করি। আর আমাকে এমনিতেই হসপিটালে, আমি তো ভিডিওতে বলেই দিই যে হসপিটালে আমাকে অনেক টাইম স্পেন্ড করতে হয়েছে। আগে কি হবে আমি জানি না। আই হোপ আই ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এনি মোর টাইম ইন হসপিটালস, বিকজ হসপিটালে গিয়ে আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। হসপিটাল থেকে রিকভার করতেও আমি পারি না। আর এখনও মাই হেলথ ইজ জাস্ট, মানে আমি জাস্ট রিজার্ভ করে থাকি এনার্জি,
for my future, for to just help me do everyday work. আমি বেশি কিছু করতে পারি না, তো আমি ভগবানের থেকে খালি প্রার্থনা করি যে আমি ভালো হয়ে যাই। কিন্তু এইটা যে এই ভিডিওটা যে দেখছেন যে এগুলো অনেক লাইজ এরা বলছে, তো লাইজগুলো বলে কেউ আগে যাওয়া এটা খুবই খারাপ। তো এটাই আমি 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 তো দেখে নিলাম যে লাইজ বলছে। এবার আপনার বুঝবেন যে ওর ভিডিও দেখা ভালো কি খারাপ। বাই।